রাসূলুল্লাহর ফরমান, যে ব্যক্তি বড়রে সম্মান করল না আর ছোট যারা শুন তাদের দয়া মায়া করল না, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, সেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর দলের মধ্যে নয়। এজন্য বড় যারা এদের সম্মান করতাম এবং ছোট যারা এদের দয়া মায়া করতাম। বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে মন মানুষ আছে, তার অন্তরের মধ্যে কোনো দয়া নেই, তার অন্তরের মধ্যে কোনো মায়া নেই। জানি রাখিও আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর ফরমান, যেই ব্যক্তির অন্তরের মধ্যে মানুষের প্রতি দয়া নেই, যেই ব্যক্তির অন্তরের মধ্যে মানুষের প্রতি মায়া নেই, দয়া নেই, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কোনো সময় লাভ করতে পারে না। এর জন্য আল্লাহর দয়া মায়া লাভ করতে হইলে মানুষরে মায়া দয়া করতে লাগবে, লাগবে কিনা জি? লাগবে। আমার বুজুর্গণ, তার উপরে 2 নম্বর অধিকার হইল, যদি আপনি মুসলমান হো তাহলে অপর মুসলমানের উপর আপনার 2 নম্বর যে অধিকার আছে, এই অধিকার হইল, যদি কোনো মানুষে আপনার দাওয়াত দে তাহলে তার দাওয়াতটা আপনি কবুল করিও, দাওয়াত দিলে কবুল করিও। কিন্তু বর্তমান যুগের মধ্যে তো মানুষ আছে, সে চিন্তা করে না। রাসূলুল্লাহ ফরমাইন, এমন এক সময় আইব আমার উম্মতে উপার্জন করবে, কিন্তু চিন্তা করতো না যে আমি হারাম উপায়ে এই যে উপার্জন করতেছি না আমি হালাল উপায়ে রুজি করতেছি। বর্তমানে এগুলা মানুষ আছেন না জি? চায়নি এমন চাই জি, যা পায় তা হারাম চিনে না, হারাম হালাল তার মধ্যে চিন নেই। আমার বুজুর্গান, দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে ঘুষ গ্রহণ করে, দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে সুদ গ্রহণ করে। এইভাবে আপনি জানো একজন মানুষে হারাম উপায়ে কিন্তু উপার্জন করতেছে, আপনি জানিয়া যদি সে দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতের মধ্যে আপনি যাইবা না। জানোই না একজন মানুষের সুদ খায়, আচ্ছা কোনছেন জানিবনি তার মধ্যে গিয়া এই হারামটা জানিয়া হে খার, আর আপনি কোনছেন খাওয়াটা ঠিক আছে নাকি? এই দাওয়াতটা কিন্তু গ্রহণ করা যাইবে না। অন্যথায় মুসলমানের উপর মুসলমানের অধিকার হইল দাওয়াত দেওয়ার পরে গ্রহণ করা। তার উপরে 3 নম্বর অধিকার হইল, যদি কোনো মানুষ যদি রোগগ্রস্ত হয় তাহলে তার দেখার মধ্যে যাইও। আমার বুজুর্গ, এই যে বেমারি রোগগ্রস্ত মানুষ দেখার মধ্যে কতটুকু সওয়াব। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, ইন্নাল মুসলিমা ইযা দাখাউল মুসলিমা লাম ইয়াজাল বি গুরবাতিল জান্নাত। রাসূলুল্লাহর ফরমান, যখন কোনো মানুষ কোনো বেমারি মুসলমান দেখার মধ্যে যায়, যতক্ষণ পর্যন্ত সেই জায়গার মধ্যে সে থাকলো, রাসূলুল্লাহ ফরমান তো সময় পর্যন্ত জান্নাতের ফল খাইতে থাকলো। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, শুধুমাত্র মুসলমান নয়, অন্য বিধর্মী মানুষ দেখা যায় রোগগ্রস্ত হয়েছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাম তার দেখার মধ্যেও কিন্তু রাসূলুল্লাহ গেছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমাদের নবী এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আপনারে শুধুমাত্র মুসলমানের জন্য নয়, এই গোটা বিশ্বের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বানাইয়া দিলাইলাম। সুবহানাল্লাহ।
কোনো এক সময় দেখা যায় একজন ইহুদি যুবক সর্বসময় রাসূলুল্লাহর খিদমতের মধ্যে আসা যাওয়া করতা। কোনো এক সময় এই যুবক দেখা যায় একটা রোগে আক্রান্ত হওয়ার পরে এই যুবক দেখা যায় শয্যাশায়ী হয়ে গেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে কয়েকদিন হইল সেই যুবকের সঙ্গে রাসূলুল্লাহর দেখা সাক্ষাৎ হয় না। রাসূলুল্লাহ খবর লাগাইছেন, আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন তালাশ করতেছেন খবর লাগাইছেন, লাগানোর পরে শুনুন সেই যুবক কয়েকদিন থেকে শয্যাশায়ী অবস্থায় আছে বিছানার মধ্যে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রওনা হইছেন এক ইহুদি যুবকরে দেখার মধ্যে। রাসূলুল্লাহ গেছেন, হায় রে সুবহানাল্লাহ, আমাদের নবী ও নবীর উম্মত আমরা। যাওয়ার পরে আবার রাসূলুল্লাহ দেখুন সেই যুবক শয্যাশায়ী অবস্থায় আছেন, আর যুবকের সম্মুখের মধ্যে বাবা বই রইছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জিজ্ঞাসা করল, কয়েকদিন থেকে এই যুবকের এই অবস্থা? বাবাই উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দীর্ঘ কয়েকদিন থেকে আমার ছেলে বিছানার মধ্যে পড়িয়া গোড়াগড়ি বাইতেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে সেই যুবকের দিকে রাসূলুল্লাহ দৃষ্টি নিক্ষেপ করল। আমার বুজুর্গল, আপনারা যখন বেমারি দেখার মধ্যে যাইবাই, যাওয়ার পরে সান্ত্বনা দিও। বেমারি দেখার মধ্যে যখন যাইবাই, যাওয়ার পরে একটা দোয়া, সেই দোয়া পড়িও। বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহর ফরমান, লা বাসা তাউরুন ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়িও বাইরে, আল্লাহর মেহরবানিতে আল্লাহ তোমার বিমারটা শিফা করবা। এইভাবে যদি কোনো রোগী দেখার মধ্যে যাও, যাওয়ার পরে সান্ত্বনা দিয়া দিও। রাসূলুল্লাহ ফরমাইলো, যুবক আজকে কতদিন থেকে তোমার এই অবস্থা? সেই যুবকে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আজকে দীর্ঘ কয়েকদিন থেকে আমার কি অবস্থা? রাসূলুল্লাহ ফরমাইলো, যুবক আমি নবীজি তোমারে একটা কথা বলতেছি, তুমি একটা বার কলিমা গ্রহণ করিলা, তোমার দুনিয়া আখিরাতের জীবনটা ধন্য হয়ে যাইব। আমার বুজুর্গল, সেই যুবকের সম্মুখের মধ্যে বাবা বই রইছেন। এখন মনে মনে প্রশ্ন করবাই, এক ইহুদি যুবক এই কলিমা গ্রহণ করিয়া মারা গেলে কি উপকার হইব? এর কারণে রাসূলুল্লাহর ফরমান, যখন কোন মানুষ মারা যাইব, রাসূলুল্লাহ ফরমান এই মানুষে তোমরা কলিমা দিয়া সাহায্য করিও। আল্লাহর হাবিবের নিশান, লাকাইনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোন মানুষ মারা যাইতো, রাসূলুল্লাহর ফরমান এই মানুষে তোমরা কলিমা দিয়া সাহায্য করিও। এখন মনে মনে হইবাই, কলিমা পড়িয়া মারা গেলে কি উপকার হইব? আমার বুজুর্গান, এজন্য রাসূলুল্লাহর ফরমান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহর ফরমান, মানুষ মারা যাওয়ার সময় যে মানুষের শেষ কথা কলিমা হয়ে যাইব, আল্লাহর হাবিবে ফরমান সেই ব্যক্তি জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাইব, প্রবেশ করে লইব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গল, এই যুবকে বাবার দিকে চাইছল, বাবাই কইলা, ও বাবার কলিজার টুকরা, তুমি আমার দিকে কি কারণে চাইতেছ? আমার কোনো ধরনের অসুবিধা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা যদি তুমি গ্রহণ করিলাও, আমি যদিও তোমার বাবা, কিন্তু জমিনের মধ্যে আমার কোনো ধরনের কোনো অসুবিধা নাই। সেই যুবকে বাবার দিকে চাইছল, চাওয়ার পরে যখন বাবার কোনো ধরনের কোনো অসুবিধা নাই যখন শুনছল, শোনার সঙ্গে সঙ্গে সেই ইহুদি যুবকে গ্রহণ করছল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দায় যখন কলিমা পড়িছল, কলিমা পড়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিছল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বুজুর্গন, সেই যুবক
সাহাবায়েকেরা, যদি তোমরা কোনো জান্নাতি মানুষের জানাজা করতে চাও তাহলে এই যুবকের জানাজার মধ্যে উপস্থিত হয়ে যাও। আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালামে দেখা যায় সেই জানাজার মধ্যে রাসূলুল্লাহ কদম মোবারক আল্লাহর হাবিব আলাইহিস সালামে পুরাপুরি জমিনের মধ্যে আপনার বললাম। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি জমিনের মধ্যে ডিগি আপনি রাসূলুল্লাহ দিতেছ? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই ব্যক্তির জানাজার মধ্যে অত্যন্ত ফেরেশতা উপস্থিত হইছ, যার কারণে আমি রাসূলুল্লাহ আমার কদম মুবারক পুরোপুরি জমিনের মধ্যে আমি দেই না। ফেরেশতার যে ডানা আছে এই ডানার উপর আমি রাসূলুল্লাহর কদমটা পড়ে যায়। এর কারণে আমার বুজুর্গণ তার উপরে 4 নম্বর অধিকার হইল, যখন কোনো মানুষ মারা যাইব, মানুষ মারা যাওয়ার পরে তার জানাজার মধ্যে যাইও। এরা মানুষ জমিনের মধ্যে আছে, কোনো মানুষ মারা যাওয়ার পরে তার জানাজার মধ্যে যায় না। আরে যুবক, একটা বার চিন্তা করো না, আমি একদিন দুনিয়ার থেকে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজ মানুষে পড়তে লাগবে। আমার বুজুর্গণ, কোন মানুষ জমিনের মধ্যে চিরস্থায়ী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী কিন্তু একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। গতিকে আমরা মারা যাইমু কিনা জি? আমার বুজুর্গান, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে আমরা কি করি? তারে গোসল দেওয়াই কিনা? কিন্তু অনেক মানুষ আছে, বাবা মারা গেছে, ছেলে গোসল দেওয়াইতে পারে না, মসজিদের ইমাম সাহেব। জি, জানি রাখিও আমার বুজুর্গান, তোমার বাবা মারা গেছে, তুমি গোসল দেওয়াও। যখন কোনো মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার উপরে গোসল দেওয়াইন এন কতটুকু সব পায়? হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, মার গর্ভের মধ্যে থেকে বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, এই বাচ্চাটা কিন্তু নিষ্পাপ থাকে, তার কোনো গুনাহ থাকে না। এইভাবে যখন কোনো মানুষ মারা যায়, কোনো মানুষে যখন ময়তরে গোসল দেওয়াইল, এই গোসল দেওয়ানোর কারণে সেই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। গোসল দেওয়ানি অত্যন্ত সওয়াবের কাজ, কিন্তু আমরা তো সর্বসময় ইমাম সাহেব ছাড়া উপায় নাই। তারপরে গোসল দেওয়ানোর পরে কাফন দিয়া বৃত করিয়া আমরা জানাজার মধ্যে লইয়া যাই। তে আমার বুজুর্গন রাসূলুল্লাহর ফরমান, মুসলমানের উপরে মুসলমানের যে হক আছে 6টা হক আছে। এই 6টা হকের মধ্যে একটা হক হইল আপনি জানাজার মধ্যে শরীক হইও। এখন মনে মনে প্রশ্ন করতে পারো, এই জানাজার মধ্যে কি সওয়াব আছে? জি, আমার বুজুর্গণ, এই জানাজার মধ্যে অসংখ্য গণিত সওয়াব আছে। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাত। রাসূলুল্লাহর ফরমান, যখন কোনো মানুষের জানাজার মধ্যে যায়, যখন কোনো মুসলমান জানাজার মধ্যে মারা যাওয়ার উপরে মুসলমানের যে জানাজার মধ্যে গিয়ে শরীক হয়ে গেল, রাসূলুল্লাহ ফরমান তার নামায় আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিরাত সওয়াব দিয়ে মালামাল করিলেন। সুবহানাল্লাহ। একটু সময় ধরে শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহর ফরমান, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাত। যখন কোনো মানুষের জানাজার মধ্যে যায়, রাসূলুল্লাহ ফরমাইন কিরাত। তারপরে রাসূলুল্লাহর ফরমান, ওয়া মান শাহিদা হাত্তা
তুদফানা ফালাউ কিরাতাল। আর যদি কোনো মানুষ দফন পর্যন্ত যায়, রাসূলুল্লাহর ফরমান আল্লাহ তার নামায় আমলের মধ্যে 2 কিরাত সওয়াব দেওয়াল আমল করল। সাহাবায়ে কেরামে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 1 কিরাত সওয়াব কতটুকু সওয়াব আপনি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, 1 কিরাত সওয়াব হইল 1 উহুদ পাহাড়ের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তার মানে 2 কিরাত সওয়াব হইল 2টা উহুদ পাহাড়ের সমান সওয়াব। তারপরে আমার বুজুর্গল, মুসলমানের উপর এই 6 অধিকারের মধ্যে আরেকটা অধিকার হইল, যদি কোনো মানুষে আপনার জন্য, আপনার কাছে যদি বালাইয়ের জন্য পরামর্শ চায়, তার ভালো পরামর্শ দিয়ে সাহায্য করো। তারপরে 6 নম্বর অধিকার হইল, যদি কোনো মানুষে হাসি দেয়, হাসি দিয়া যদি আলহামদুলিল্লাহ কই আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে এই হাসির জবাবে আপনি ইয়ারহামুকাল্লাহ কিন্তু আপনি বলতে লাগবে। আমরা হাসি দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি নি জি, খালি তো দুড়ুম দেখাই। হাসি দেওয়ার পরে কত আরাম পাওয়া যায় না জি। এজন্য হাসি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করিও, এবং যে আলহামদুলিল্লাহ শুনবে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলাটাও কিন্তু এটাও মুসলমানের উপর অধিকার উত্তর দেওয়া। যাই হোক আমার বুজুর্গণ, গতিকে আমরা মুসলমান বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটা ধর্মের মধ্যে দান করছেন, যার কারণে আমরা মুসলমান। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মনোনীত পছন্দনীয় যে ধর্ম, আল্লাহর সিলেকশনীয় যে ধর্ম, সেই ধর্মের নাম হলো দ্বীন আল ইসলাম। রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মীয় পছন্দনীয় আল্লাহর যে ধর্ম, এটাই হলো ইসলাম। গতিকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই ইসলাম ধর্মের যা কিছু ইসলাম ধর্মের মধ্যে আমরা করার লাগে আল্লাহ আদেশ দিয়েছিল, আমরা সব কিছু করতাম, যেগুলা কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নিষেধ দিয়েছিল, রাসূলুল্লাহ নিষেধ দিয়েছিল, এই সমস্ত থেকে আমরা সরিয়ে থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দান করতে সবে এখন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার মনে হয় মুখতসরে দোয়া করে লাই ওঠাও ভালো হইব। জি ভাই, আমার মনে হয় দোয়া করিলে আর একটু সব দ্রুত পড়ে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গল, এই ইসলাম ধর্মের যত বৈশিষ্ট্য আছে এর মধ্যে একটা বৈশিষ্ট্য হইল, যদি কোনো মানুষের পাড়ের সমান যদি কোনো মানুষের গুনাহ থাকে আর আল্লাহর দরবারের মধ্যে যদি এসে খান্দে, আল্লাহর দরবারের মধ্যে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই ধর্ম হইল আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত জমিনের মধ্যে রাখেন, এই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা খবরস্থ করেন। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين
আয় আল্লাহ এই জায়গার মধ্যে আপনার বন্দাগণে আয় আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতার মাধ্যমে এই জায়গার মধ্যে তিনি মোবিলের আয়োজন করছেন। আয় আল্লাহ নিশ্চয়ের মধ্যে আপনার বলে সব দিবাই এর সবটুকু সর্বপ্রথম উম্মতের কান্ডারে মানবতার মুক্তির দিশারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেদমতের মধ্যে নিয়ে আপনি বলে পৌঁছাই দেব। আয় আল্লাহ এই মোবিলের সবটুকু এই গ্রামের তথা এই অঞ্চলের এবং আমাদের যত নতুন পুরাতন মর্দেগান খবরবাসী হয়েছ আয় আল্লাহ প্রত্যেকের খবরের মধ্যে নিয়ে এই মোবিলের সবটুকু আপনি বলে পৌঁছাই দেব। রব্বুল আলামিন আয় আল্লাহ এই জায়গার মধ্যে মোবিল হইতে আয় আল্লাহ সেবার দিয়ে সাহায্য করছেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, আয় আল্লাহ মুখ দিয়ে সাহায্য করছেন, আয় আল্লাহ যেভাবে সাহায্য করছেন আয় আল্লাহ প্রত্যেকের সাহায্যরে আপনি মোলা কবুল ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ এই মোবিলের উদ্যোগটা যারা চলে আল্লাহ আপনি বলে প্রত্যেকের মাফ ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাদের যত বয়ত খোলায় আল্লাহ অন্ধকার কবরের মধ্যে ঘুমাই রইছ আয় আল্লাহ এই মোবিলের বদলতে আয় আল্লাহ তাদের মুর্দাগালের খবর আপনি জল্লতের টুকরা বালাই দিলা। আয় আল্লাহ এই মোবিলের মধ্যে হেওয়া চল খেরোর আম্মা জাল ধুলিয়া ঠেলায়, আয় আল্লাহ হেওয়া চলে বাবা জাল ধুলিয়া ঠেলায়, আয় আল্লাহ সাদা কাপন দিয়ে বৃত করিয়া আয় আল্লাহ অন্ধকার খবরের মধ্যে রাখি আইস, আয় আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করিয়া আপনি বলে রাখিলাম, আয় আল্লাহ অন্ধকার খবরের মধ্যে রাখি আইস খবর আপনি নূরের বাতি জ্বালাই আপনি ভরসা করে দিলাম। রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যাদের মা বাবা জমিনের মধ্যে আছেন তাদের আয়াতের মধ্যে ঘর দান ফরমাও। আয় আল্লাহ আমরা যাদের মা বাবা অসুস্থ আছেন আপনি মৌলা আল্লাহ সুস্থতা দান ফরমাও। আয় আল্লাহ মা বাবা যে নিয়ামত আপনি মৌলা দান করছো সেই নিয়ামত কিন্তু আমাদের মধ্যে আপনি মৌলা বেশি দিন রাখিও। রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার দরবারের মধ্যে নিবেদন করি আয় আল্লাহ আমরা যাদের আপনি মৌলা পরিবার দান করছো আয় আল্লাহ সর্বদা পরিবারের মধ্যে শান্তি আপনি বলে রাখিও। আয় আল্লাহ আপনি মৌলা আমরা যাদের আওলাদ দান করছো আয় আল্লাহ আপনি মৌলাই ধরে ফরমা মর্দার আওলাদ বালাই দিও। আয় আল্লাহ আপনি মৌলাই মা বাবার বাধ্য সন্তান বালাই দিও। রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার দরবারে নিবেদন করিয়া আয় আল্লাহ যত বেমারি অকল বাড়িয়ে করে হসপিটালের মধ্যে আসো আয় আল্লাহ প্রত্যেকের বিমারটি আপনি মৌলা আপনার কুদরতি হসপিটালের দই দিয়ে আপনি মৌলা শিফা ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার কুদরতি হসপিটালের মধ্যে এমন ভাবে কুলবে আয় আল্লাহ দোয়াইলাই দোয়াই আয় আল্লাহ এমন ভাবে জমিনের মধ্যে কোনো বেমার নাই যে বেমারের ঔষধ দোয়াই আয় আল্লাহ আপনার কুদরতি হসপিটালের মধ্যে নাই। আয় আল্লাহ অনেক বেমারি আয় আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ বিপদের সম্মুখীন হইছিল আয় আল্লাহ ডাক্তারে কোনো সাজেশন দিয়ে কোনো কিছু করতেছে না আয় আল্লাহ কোনো কিছু করতে পারেন না। আয় আল্লাহ আপনি মৌলা আপনার কুদরতের শক্তি দিয়া আয় আল্লাহ আপনি মৌলা আপনার কুদরতের মেডিসিন দিয়ে আপনি মৌলা শিফা ফরমাও। আয় আল্লাহ জানার জন্য জীবন নাই আপনি ইমানের সাথে মৌত দান করিও। আয় আল্লাহ আমাদের গুনার কারণে রাস্তাঘাটে কোনো সময় বেইজ্জত করিও না। আয় আল্লাহ আমাদের বুলের কারণে গাড়িগুলোর নিজে বানিয়ে কোনো সময় মৌত করিও না। আয় আল্লাহ আমাদের বুলের কারণে আপনি কোথায় মৌত যেগুলো সময় মারিও না। আয় আল্লাহ মারা যাওয়ার আগে আপনি বলে অন্তত একটা বারে তওবা করার সুযোগ দান করিও। আয় আল্লাহ মারা যাওয়ার আগে খবরের জামান দিয়ে মালামাল করে দিও। আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ খাস করে এই মাহফিল হইতে আল্লাহ আয় আল্লাহ যারা পরিশ্রম করছেন কষ্ট করছেন আয় আল্লাহ প্রত্যেকের দুনিয়া রাতের জীবনটা আপনি মোলায় ধন্য করে দেও। আয় আল্লাহ এটার আয়াতের মধ্যে গর্বর প্রদান ফরমাও। আয় আল্লাহ এটা যদি জমিনের মধ্যে তাহলে আপনার দিন ইসলামের খেদমত করবো। আয় আল্লাহ দিন ইসলামের জন্য আপনার মোলাই তারে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার দরবারে নিবেদন করি আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখো আল্লাহ আপনি মোলাই ইজ্জতের জীবন আয় আল্লাহ আপনার নসিব করিও। আয় আল্লাহ যখন মালাকুল মউতের সম্মুখীন হয়ে যাইব নবীদের চেহারা মুবারক আমাদের সম্মুখে রাখিও আর নবীদের নয়ন করিয়া দেখাইও আর জবান করিয়া পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।